সত্যি বলতে আইপিএল পিএসএল দেখতে দেখতে এক প্রকার বোরিং হয়ে গিয়েছি। তবে রাত পোহালেই বাংলাদেশ নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথম ওডিআইতে মাঠে নামবে। বাংলাদেশি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ মনে হয় না প্রথম ম্যাচে একাদশে খুব বেশি পরিবর্তন আনবেন। 2023-এ নিউজিল্যান্ড বাংলাদেশে এসে 2-0-তে বাংলাদেশকে ওডিআই সিরিজ হারিয়েছিলেন। ক্রিকেটে নিউজিল্যান্ড এমন একটি দল যাদের ভিতরে ক্রিকেট প্রেম রয়েছে, তাদের সেকেন্ড লাভ হচ্ছে নিউজিল্যান্ড। কেননা তারা আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক এইভাবেই নিজেদেরকে মেনটেন করে থাকেন। রিসেন্টলি বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ বেশ ভালো পজিশনে রয়েছে। অতএব এই সিরিজটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হতে চলেছে। অন্যদিকে বাংলাদেশের নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত যারা অধিনায়ক ছিলেন সকলকে সম্মাননা সূচক ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমাদের ক্রিকেট প্রেমীদের একটা আগ্রহের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও সেগুলো সঠিক ব্যবহার হচ্ছিল না। এই মুহূর্তে মনে হচ্ছে তামিম ইকবাল কিছুটা হলেও চেষ্টা করছেন। তিনি যেন সৎভাবে দেশের ক্রিকেটের উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিতে পারেন সেই প্রত্যাশাই থাকবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।